মনস্টারের মুখনিসৃত বাক্যটা কর্ণ করে পৌঁছানো মাত্র বুলেটের বেগে গাড়ি ছুটতে লাগলো। গোটা কত গার্ডস ফিরে এলেন মিনিট 5 বাদে। প্রত্যেকের হাতে তাজা তাজা ফুলের তোড়া। কি সুন্দর সুবাস বেরোচ্ছে সেসব থেকে। দুর্বল মাহি এক পলক নজর উঠে তাকায় সেদিকে। গার্ডস উল্টো পথে হাঁটা ধরেছে, হাতে অসংখ্য ফুলের তোড়া নিয়ে এগোচ্ছে পুলিশ স্টেশনের দিকে। তৎক্ষণাৎ ফ্রিকুসকে গেল মাহি। মনে উত্থাপিত হলো নানান প্রশ্ন। রাক্ষসটা পুলিশ স্টেশনে এতগুলো ফুলের তোড়া কেন পাঠাচ্ছে? কিসের সারপ্রাইজ দিতে চাচ্ছে সে? মাহি ছায় মগ্ন নিজ ভাবনায়, দৃষ্টি আটকে আছে গার্ডদের দিকে। ঠিক তখনই একারে শক্তপোক্ত হাতের থাবা আচমকা এসে চেপে ধরলো মাহির নরম চুলের গোড়ায়। তৎক্ষণাৎ ব্যথায় কুঁকিয়ে উঠছে মাহি। এক হাতে চেপে ধরে থাবা বসানো হাতটা এদিকে। শক্তপোক্ত হাতের জোর কেবল বাড়ছে ধীরে ধীরে, সেই সাথে বাড়ছে মাহির আর্তনাদ। সপ্তদশীর অমন আর্তনাদে ভারী চারপাশ, অথচ মুগ্ধ নামক নির্দয় মানবের হৃদয়টা গলল না মোচেও। সে কেমন জোরালো হাতে তখনই উঁচিয়ে ধরলো মাহির ছোট খাচ্চ মাথাটা। ব্যথায় কুপকাত মাহি সহসা উঠে দাঁড়ায়। কোনো মতে কাঁদতে কাঁদতে অনুনয় করে বলে উঠছে, আমি সরি। আমি আমি আর বাকিটা বলা ফুরসত দিল না তাকে। তার আগে মেয়েটা চুল ছেড়ে দিয়ে ঘাড়ে থাবা বসা মনস্টার শক্ত হাতে ধালো নখগুলো আচমকা দাবিয়ে দেয় মেয়েটার ঘাড়ের দুপাশে। মায়ের চিৎকার দিয়ে উঠে যন্ত্রণায় ছটফটাতে থাকে, হাত পা ছুঁড়ে। এদিকে মুগ্ধ কেমন আগুন চোখে এক দৃষ্টিতে তাকে আছে মেয়েটার দিকে। সপ্তদশী ছটফটানো দেখে ক্রু হাসলো যুবক। শক্ত হাতে মেয়েটার ঘাটটা খানিক এগিয়ে এনে কোচিং কর হিসিয়ে বললাম, আমাকে ছেড়ে কোথায় যাবে তুই বান্দির বাচ্চা? কোথায় লুকাবি তুই? তোর মতো একটা দেড় বেটের পাতালে লুকলেও সেখান থেকে টেনে হিচড়ে বের করে আনার ক্ষমতা আমি রাখি। সেখানে এটা তো রাশিয়া, মাই ল্যান্ড। যুবকের ক্রু ধ্বনিতে বুক কাঁপছে মাহের, মস্তিষ্ক হচ্ছে নড়ে বড়ে। মেয়েটা কেমন ঠোঁট ভেঙে কাছে দেখো। মুগ্ধ তক্ষুরি পায়ের গতি টানল মাহির নরম চুলগুলো টানতে টানতে তাকে নিয়ে গেল অদূরে দাঁড়িয়ে থাকা রোলস রয়েস ফ্যান্টাম গাড়িটির দিকে। নিরীহ মাহির ছোট ছোট কদমে হোঁচট খাচ্ছে বারংবার। পড়ে যেতে নিয়েও বুঝে নিজেকে সামলে নিয়ে বহু কষ্টে মুগ্ধ গাড়ির দিকে এগোতে একজন গার্ড কেমন তড়িঘড়ি করে এসে দাঁড়িয়েছে। গাড়ির দরজা খুলে দিল আলগোছে। মাথাটা নুয়ে রেখে গাড়ির পাশে দাঁড়িয়ে একজন গার্ড। মুগ্ধ তার পানে না তাকিয়ে কেমন হুঙ্কার ছুড়ে বলল ধমকে, মুভ বাস্টার্ড। তৎক্ষণাৎ কদম পেছায় গার্ড। মুগ্ধ তখন গাড়ির দরজা খুলে দিয়েই মেয়েটাকে হুট করে ছুঁড়ে ফেলে ভেতরে। বেচারা মাহি কেমন হকচকে উবু হয়ে পড়ল সিটের গায়ে। কপালটা ফুট করে সিটের সঙ্গে লেগে যাওয়ায় খানিক ব্যথাও পেল মাহি। তড়িৎ হাত এগিয়ে এনে ডলতে লাগলো নিজ ললাট। রয়ে শয়ে উঠে বসতে কেমন পাশে কেমন থুপ করে শব্দ হলো। মনে হচ্ছে সহসায় হড়বড়ি উঠল মাহে। চমকানো দৃষ্টে তাকা এক পাশের সিটে এসে বসেছে মুগ্ধ নামক মনস্টার। সম্পূর্ণ গায়ে কালো রঙা পোশাক, তার শরীরে ঝুলছে চিলে ঠালা ওভারক্লক। ডান হাতটা হাঁটুর উপর ছেঁকিয়ে রাখা, হাত দুটো কেমন মুষ্টিবদ্ধ। আগুন চোখে চোখ জোড়া এক দৃষ্টে তাকে আছে তার পানে। মাই ফাঁপা ঠোক গিল বুঝি। ভয় জড়সড় মেয়ে তৎক্ষণাৎ চেপে চুপে বসতে চাইল ওপাশের দরজার সঙ্গে। তার ভাবখানা এমন, পারলে বুঝি এক্ষুনি গাড়ি থেকে নেমে যাবে সপ্তদোষে। মুগ্ধ কচমট করছে এখনো। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে তার দৃষ্টি কেন যেন মেয়েটার গালের ওই দাগগুলোর উপর নিবদ্ধ। ইস, ফসা গালখানায় কেমন কালচিটে দাগ বসে গেছে দেখো। মুগ্ধ রীতিমতো ফুটছে সেদিকে চেয়ে থেকে শক্ত হাতখানা খানিক উঠিয়ে এনে আচমকা নিজের মুখ থেকে মাস্ক উঠায় যুবক। মাস্কটা অতিরিক্ত রাগে গজগজ করতে করতে পিয়াংসি করার ছোচ্ছা কেমন কামড়ে ধরেছে সে। মাই ভুলো চোখ তুলনা উপরে, ভয় জড়সড় বেচারি হাত দুটো কষতে যাচ্ছে অনবরত। চুলের গোছায় বাড়ছে ব্যথা। মুগ্ধ তখন হাত বাড়িয়ে আলগোছে আঙুল ঠেকালো সিটের পাশের কাপ হোলজারে। কভারের নিচে লুকিয়ে থাকা হোলচারটা ধীরে ধীরে উঠে আসে সিটের পাশে। মুগ্ধ সেটায় ডান হাতের কোণে ঠেকিয়ে বসলো আরাম করে। পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল সম্মুখের সিটের গায়ে অ্যাটাচড টাচ স্ক্রিনের দিকে। যুবক এক দুবার দক্ষ হাতে আঙুল চালালো স্ক্রিনের গায়ে। একখানা সিসিটিভির ফুটেজের ভিডিও বের করে তা অন করতে হকচকে ওছে মাহে। তোর বিস্ফোরিত দৃষ্টিতে সেও তাকালো স্ক্রিনের দিকে। একই স্ক্রিনে তো তাকে দেখা যাচ্ছে
ওই যে কেমন দৌড়াতে গিয়ে হুচ করে ধাক্কা লাগলো বৃষ্টির দোকানির গায়ে। আর অমনি ঘটলো অঘটন। মুগ্ধ কপাল গুটিয়ে এতক্ষণ দেখলো সবটা। তবে যেই না স্ক্রিনে মাইকে থাপ্পড় মারা দৃশ্যটা এলো অমনি চোখ দুটো বন্ধ হয়ে গেল মনস্টারের। নিচের ছোচ্চা কেমন কামড়ে ধরলো, রাগে চোয়ালের পেশি হয়ে গেল চান চান। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিয়ে যুবক কেমন কোট মটিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে হুঙ্কার ছিল। টেক দ্য কার টুয়ার্ড দ্য সাদাফোর্ড মার্কেট। ড্রাইভার মহাশয় তড়িৎ মাথা কাত করলেন, চাবি খুঁড়িয়ে ইঞ্জিনের স্টার্ট দিয়ে শুরু করলেন যাত্রা। মাই চুপচাপ বসে আছে সেটা, মাথাটা নুয়ে রেখে ফোপাচ্ছে বেচারি, দুহাত পেটে চেপে রেখেছে ক্ষুধার জ্বালায়। আড়ষ্ট দৃষ্টিতে বেশ পরখ করলেন মনস্টার, তখনই দাঁত খেঁচে গর্জে তুললেন। স্টপ দ্য কার। সহসা ব্রেক কষল ড্রাইভার। হাই মাইলেজের গাড়ি হওয়ায় হুটহাট ব্রেক কষে খুব একটা সমস্যায় পড়তে হয়নি তাদের। মুগ্ধ তখন কাপ হোল্ডার থেকে নিজের ফোনখানা হাতে তুলল, দক্ষ হাতে আঙুল চালিয়ে এয়ারপোর্টে কল কানেক্ট করে কাকে যেন আদেশ ছিল। সামনে সুপার মার্কেটের ডিপার্টমেন্টাল স্টোরে যা, ওয়ান টাইম ফুড কালেকশনে যা যা আছে সব নিয়ে আয়। সবে মাত্র 5 মিনিট। গট ইট? ওপাশের উত্তর অপেক্ষা কোনো কালেই করে না মাফিয়া মনস্টার। আজও তার ব্যতিক্রম নয়। নিজ কথা শেষ হওয়া মাত্র তিনি কল কাটলেন খট করে। এক হাত নিয়ে কপালে নিয়ে এলো মুখের কাছে, আড়ালে অধরপিষ্ঠ হচ্ছে দাঁতের নিচে, মাথা ভর্তি জ্বলন আগুন, মনটা কেমন চিরবিড়িয়ে করছে তার। কত বড় সাহস আমার শিকারের গায়ে স্পর্শ করে! বাস্টার্ডস! মনে মনে এরূপ হাজারো বাক্য আওড়ে যাচ্ছে শ্যাডো মনস্টার, অথচ আজ তার বিচক্ষণী মস্তিষ্ক একটিবারের জন্য তাকে বলছে না। কেন তো ভাবছিস মেয়েটাকে নিয়ে? ওকে স্পর্শ করলে তোরা তো জ্বলছে কেন? নাকি মনস্টার বেঁচেক্ষণে মস্তিষ্ক ধীরে ধীরে জং ধরছে কে জানে। এদিকে সময় বহমান, ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 4 মিনিট থেকে 29 সেকেন্ড এসে ঠেকেছে। ঠিক তখনই গাড়ির পেছনে থেকে সাই সাই বেগে ছুটে আসে দুটো ট্রাক। তাদের অপ্রতিরোধ গতি রোধ হলো মনস্টারে। গাড়ির ঠিক পেছনে রয়েছে দুজন গার্ড। হন্তদন্ত হয়ে পায়ে বেরিয়ে এলেন ট্রাক থেকে। বেচারা দুটো এমন ঠান্ডা মৌসুমেও যা ঘামছেন না। দুজন ছুটে এসে ঘাড় নুয়ে দাঁড়ালেন মনস্টারের গাড়ির দরজার নিকট। সাউন্ডপ্রুফ গাড়ির ওপাশ থেকে বেচারা দুটো চেঁচাচ্ছে কি না কে জানে। মনস্টার মোটেও ভাবাবেগ দেখালো না সেদিকে। উঁচু হাত বাড়িয়ে সিটের পাশে জোর লক খুলে দিয়ে কিরমির করে মাহিকে বলল, বের হ। ভরকায় মাহি জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল এক পলক। অবাধের ন্যায় কান্না ভুলে চাপা স্বরে বলে উঠল, হুম। দাঁত খিচে মুগ্ধ তখন শক্ত চাহনি নিক্ষেপ করলো মাহির পানে। সহসায় নজর ঝুঁকায় মাহি। ইতস্তত ভাব নিয়ে বসে থাকতে শুনতে পেল মুগ্ধের চিরবির করা কঞ্চ। গাড়ি থেকে নাম বান্তির মেয়ে। শুনলো মাহি, বলল বিড়ম্বনায়, মনস্টার তাকে নিজে বলেছে গাড়ি থেকে নামতে। এটাও সত্যি নাকি কানে বেশি শুনছে সে? মাহি বোকার ন্যায় মাথা নুয়ে বসল কেমন। তা দেখে মাথার রক্ত টকবকে উঠছে মুগ্ধের। বলিষ্ঠ যুবক কেমন কটমট করতে করতে মাথার টুপি জড়ালো ফের। মুখটা খানিক আড়াল হলো এদের। পরক্ষণেই সে নামলো গাড়ি থেকে। ঘুরে এসে তক্ষুনি মাহির সিটের দরজা খুলে আচমকাই চেপে ধরলো বেচারির ঘাড়। ভরকানো মাহি কিছু বুঝে ওঠার আগেই মুগ্ধ থেকে এক করে টেনে হিসড়ে বের করে আনলো গাড়ি থেকে। আগের ন্যায় মেচার ঘাট চেপে ধরে এগোচ্ছে যুবক। মেচাকে সামনে হাঁটছে আর সে হাঁটছে পেছনে। খানিক দূরেই দাঁড়িয়ে আছে দুটো ট্রাক। মুগ্ধ মাহিকে টেনে হিসড়ে আনলো ট্রাকের সামনে। আঙুলের ইশারায় নীরবে গার্ডদের বোঝালো কিছু, আর অমনি গার্ডস এগিয়ে এসে তৎক্ষণাৎ খুলে দেয় ট্রাকের দরজা। লোহার ভারী ঘর্ষণে আওয়াজে চোখ খুঁজল মাহি। সেকেন্ড পেরোতে না পেরোতে ঘাড়ের চাপে অনুভব হলো তার। কানে বাজলো মনস্টারের কঠিন বাক্য, ভেতরে ঢোক বান্তির মেয়ে। সহসা চোখ খুলে মাহি আনমনে সামনে তাকাতে অদৃশ্য হোঁচট খেলো বোকা মেয়েচা। আশ্চর্যের ন্যায় চোখ তুলে কপালে ঠোঁট দুটোর মধ্যকার দূরত্ব বুঝি ক্রমশ বাড়ছে তার। সামনেই ট্রাক ভর্তি প্যাকেটজাত খাবার দাবার। ঝাপসা চোখে যা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে সেটাই বুঝি চকলেট, চিপস, বিস্কিট দিয়ে ভরপুর। মাহি কেমন হতবিহ্বল ন্যায় 2 কদম পিছল। তবে 1 কদম পেছোতেই তার পিঠ ঠেকলো মনস্টার শক্তপোক্ত বুকের সঙ্গে। তড়িৎ ঘাবড়ে গেল মাহি। সহসা ঘুরে তাকালো পেছনে। রয়েছে ভয়তে ঠোক গিরে কিছু বলবে তার আগেই
চুপির ছায়া লুকায়িত থাকা পিয়াংসি করা ঠোঁট দুটি নড়তে লাগলো কেমন। কণ্ঠে ভীষণ রাগান্বিত ভাবছে ফুচিয়ে আওড়ালাম। ট্রাকের ভেতর যাবে এতবার বাচ্চা, যতক্ষণ অবধি পেটের ক্ষুধা না কমবে ততক্ষণ পর্যন্ত বাইরে বেরোবি না। খবরদার, পেটের ক্ষুধা কমার আগে বাইরে বেরোলে তোর পা ভেঙে গুরু গুরু করে ফেলবো। মাইন্ডেড। শুক্র ঝোঁক গেল মাহি। সত্যি কথা বলতে পেটটা তার চোচো করছে ক্ষুধায়। এমন মুহূর্তে খাবার পেয়ে অন্তরটা খানিক প্রশান্তি হলো বুঝি। সে মাথা নুয়ে এগোয় ট্রাকের পানে। তবে তার মতো অমন ছোচখাচো মানুষ কি আর ট্রাকের দুয়ার নাগাল পায়? মাহি ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ট্রাকে উঠতে। এক দুবার হাত উঠিয়ে পড়ে যাচ্ছে কেমন। মাহি ছোট উল্টা এবার নাখোশ হয়ে ট্রাক দিয়ে দরজার কাছ থেকে সরে যেতে চাইলে একজোড়া শক্তপোক্ত হাত এসে খপ করে চেপে ধরল তার কোমর। মাহি হকচকায় ভরকানো কঞ্চে ছোচ নাড়াতে যাবে তার আগে শক্তপোক্ত হাত দয় নিজেদের শক্তি দেখালো। মির্জাকে তুলনা এক ঝটকে উঠিয়ে দিল ট্রাকের ভেতর। মাহি তৎক্ষণাৎ খানিকটা এগিয়ে গিয়েও পিছনে ঘুরলো। চোখাচোখি হলো রহস্যময় যুবকের বাদামি চোখ দুটোর সাথে। চুপির আড়াল দিয়ে তাকিয়ে আছে তারা। চোখের ভাষা লেপটে আছে বুঝি তার ছেলের চান। ছোচের কোণে ঝুলছে এক ছিলতে তার ছেলে হাসে। মুগ্ধ যুবক কেমন জিভ ছিল ছোচের সঙ্গে। তার ছিল ভরা কঞ্চে আওড়ালো। ইঁদুরের মতো অতটুকু শরীর নিয়ে আমার প্যালেসে থেকে কিভাবে পালালি তুই বান্তির মেয়ে? কার সাহায্য অতিক্রম করলে অতটা পথ? অজ্ঞতা এরূপ বাক্যে গায়ে কাঁপন ধরল মাহে। সহসা নুয়ে গেল খাড়। হাত দুটো ফের অস্থিরতায় খসলাচ্ছে সপ্তদশে। দৃষ্টি লুকাচ্ছে এলোমেলো ভাবে ছোট দুটো। বারবার ভেজাচ্ছে সিক্ত জিভ দিয়ে। মুগ্ধ নিখাত চোখ পরক করলো সবচেয়ে আচমকা ছোচে কোণে ক্রু হাসে। লেপটে নিয়ে কঠিন গলায় আওড়ালো। খেয়ে দিয়ে শক্তি বানা গায়ে, আজকের রাতটা তোর জন্য কঠিন হবে। আটকে গেল মাহের নিঃশ্বাস। সম্পূর্ণ শরীর জুড়ে বয়ে গেল মৃদু ঝংকার। ঘাম ছুটে গেল ললাটে। বুকটা কেমন দুরু দুরু করে কাঁপছে ভীষণ। লোকটা কি তাকে আবার মারবে নাকি আজ আবারও তার প্রাণাকে নিয়ে এসে বলবে? আম হাংরি। ভাবনায় নিমগ্ন মাহি। হুটহাট ধ্যান ভাঙলো গাড়ি হর্নে। আচমকা নজর তুলে সামনে তাকাতে দেখলো ট্রাকের পেছনে দাঁড়িয়ে আছে মুগ্ধের গাড়ি। গাড়ির হেডলাইট দুটো বারবার জ্বলছে নিভছে। মাহি কেমন হতবিহ্বল চোখে তাকিয়ে রইল সেদিকে। ঠিক তখন ট্রাকের ইঞ্জিন চালু হয়ে গেল বোধ হয়। হুটহাট গাড়ি স্টার্ট হয়। মেয়েটা কেমন দুলে উঠলো বুঝি। পড়তে গিয়েও সামান্য দুলে টুলে সামনে নিল নিজেকে। অতঃপর চোখের সামনে এত এত খাবার দেখে লোভনীয় মনটা কেমন কুপরামর্শ দিয়ে উঠছে কানের কাছে। কেউ বুঝি ফিসফিসে আওড়ালো। খা না, এত এত খাবার পড়ে আছে সামনে, ক্ষুধা পেয়েছে না, খেয়ে নে তবে। মায়ের দৃঢ় মন খুব বেশিক্ষণ নিজের দৃঢ়তা বজায় রাখতে পারল না। এহেন কুপরামর্শে জিভটা বোঝে সামান্য ভিজে উঠলো লোভের আগুনে। অতঃপর আর এক মুহূর্ত খাবারগুলোর দিকে সিগুজকে তাকিয়ে রইল সপ্তদশে। তারপর কেমন হুচ করে ঝাঁপিয়ে পড়লো খাবারগুলোর উপর। দুপা ভাঁজ করে বসলো এক পাশে। অতঃপর হাতের কাছে যেই প্যাকেটগুলো পেল তার দাঁত দিয়ে চেনে চুনে ছিঁড়ে নিয়ে খাবারগুলো কাপুস কুপুস করে মুখে পড়লো সপ্তদশে। পটকা মাছের মতন আজও দুগাল ভরে খাবার নিয়েছে মাহি। ওই চুকুন গোলাপি ঠোঁট দুটো কেমন গোল হয়ে আছে দেখো। মুখ ভর্তি খাবার নিয়ে আয়েসে চিবুচ্ছে সপ্তদশে। চোখ দুটো বুজে রেখে খেয়ে যাচ্ছে একে একে। ওদিকে একজোড়া বাদামি চোখ যে তাকে নিখাত দৃষ্টিতে পরখ করে যাচ্ছে, সে খবর কি আছে তার? একজোড়া তামাকে পোড়া ঠোঁট কেমন নড়ে চড়ে চিরবিড়িয়ে চিবিয়ে পিরপিরালো। ব্লাডি বিচ। প্যান্টের বেল্ট ঠিক করতে করতে এগোচ্ছে অফিসার। মাস্টার বেরোলেন প্রেসার রুম থেকে। এতক্ষণে একটু আধটু হালকা লাগছে তার। শরীরটা ভীষণ অস্বস্তিতে মেতেছে বোঝে। তিনি খানিক এগোতেই হঠাৎ তার চোখ আটকালো পুরো থানা ভর্তি ফুলের তোড়ার দিকে। অফিসার সহসে শিগু চালেন। সন্ধিয়ান গলায় কনস্টেবলকে উদ্দেশ্য করে প্রশ্ন ছোলেন। এসব কে? এত এত ফ্লাওয়ার বুকে আসলো কোত্থেকে? কনস্টেবল মহাশয় নিজ জায়গায় ছায় দাঁড়িয়ে থেকে জবাব দিলেন। স্যার, এগুলো মনস্টারের গার্ড এসে দিয়ে গিয়েছে আমাদের সংবর্ধনার জন্য। ব্যাস এতটুকুই। কথা শুনতে সর্বাঙ্গে নাম ছুটে গেল অফিসার। লোকটা কেমন আতঙ্কে হড়বড়ে চিৎকার দিয়ে সবাইকে বললেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল থানা থেকে বের হও। আই সেড জাস্ট লিভ দ্য প্লেস। বলে তিনি সবার আগে ছুটলেন বাইরের দিকে। বাদবাকিরা কেমন হাঁ করে তাকিয়ে রইল কেবল। কেউ কেউ কোনোরূপ আকপাত বিবেচনা না করে তখনই ছুটেছেন অফিসারের পেছনে। গোটা কয়েকজন এখনো হতবিহ্বল ন্যায় চেয়ে আছেন পেছন থেকে। অফিসার ছুটতে ছুটতে বেশ কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। শরীর বাকি পেছনে তাকানো
তাকাতে না তাকাতে হুট করে পুরো থানা কেমন ব্লাস্ট হয়ে গেল। তৎক্ষণাৎ মুখের সামনে হাত উঁচিয়ে আনে বাকিরা। কেউ কেউ অফিসারের, কেউ আফসোসের স্বরে আর্তনাদ করে বলে উঠছে। অফিসার ছলছল চোখে তাকে আছে দাউ দাউ করতে জ্বলতে থাকা থানার দিকে। চোখ দুটোর ফাঁক গলে অস্ফুটে মোচা কঞ্চে আওড়াচ্ছে তিনি। কেন রাখতে গেলে ফ্লাওয়ার বুকেগুলো? তোমরা কি জানতে না মনস্টার লাভস ভায়োলেন্স? তিনি যেদিকে যান সেদিকটা হয়তো পুড়িয়ে ছাড়েন, নয়তো ছিন্ন ভিন্ন করে ছাড়েন। এত কিছু জানার পরও বোকামি করলে তোমরা, বড্ড বড় বোকামি করলে। মস্কোর সদবোধ পাইকারি মার্কেট বরাবরের ন্যায় আজ হইচই ওই মত্ত জায়গাটা। ছোট্ট ছোট্ট দোকানদারি হাট ঘুরে বসে আছে চারপাশে। ঠিক তখনই মহাসড়কের কংক্রিটের পথে কেমন কেঁপে উঠতে লাগলো আচমকা। অদূর থেকে ভেসে আসছে অগণিত হর্ন। স্থানীয়রা নিজ নিজ কাজ ফেলে কেমন উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে পথের দিকে। খানিকক্ষণ বাদে দেখা গেল মহাসড়কের পথ ধুলো উড়িয়ে ছুটে আসছে এক লম্বা গাড়ির বহর। দুই ধারে দুটো মার্সিডিজ বেঞ্জ গাড়ির লাইন, মাঝখানে দ্রুত বেগে ছুটছে রোলস রয়েস ফ্যান্টম। গাড়িগুলো সব আচমকা ব্রেক কষলো মার্কেটের সামনে। অকচকে উঠে স্থানীয়রা তড়িঘড়ি করে নিজ নিজ দোকানপাট ছেড়ে উঠে এলেন পথের ধারে। উৎসুক জনতার ন্যায় ভিড় জমিয়েছে সবাই। কিয়ৎক্ষণ যেতে গাড়ি এসে একযোগে সরিয়ে আসেন কালো রঙা পোশাকদের সশস্ত্র গার্ড। তারা বের হয়ে রাইফেলে নিয়ে ছুটলেন মার্কেটের দিকে। আচমকা কোনোরূপ বলা কওয়া ছাড়া স্থানীয়দের ওপর রাইফেলের নল ঠেকাতে আটকে ওঠেন সবাই। তৎক্ষণাৎ এক প্রকার চাপা হইচই পড়ে গেল সবার মাঝে। গার্ডস সব কেমন ধমকে বললেন, হ্যান্ডস আপ। সহসায় হাত ওচায় ভয় তটস্থ মানুষজন একে অপরের পানে তাকাচ্ছেন বারবার। এদিকে রোলস রয়েসের দুয়ার খুললো রয়েছে। কালো রঙা বুচ পরিহিত একজোড়া দাম্ভিক কদম বেরিয়ে এলো পরক্ষণে। গার্ডস তখন হুঙ্কার ছুড়ে জানালেন, হেড ডাউন এভরিওয়ান, ইটস শ্যাডো মনস্টার। তড়িৎ ঝুঁকে গেল সকলের ঘাড়। পা দুটো কাঁপতে লাগলো সবার। সম্পূর্ণ শরীর ঘামছে কেন যেন। কেউ কেউ এখনো নিজ কানকে বিশ্বাস করতে পারছেন না যে এটা সত্যি মনস্টার। এদিকে গাড়ির থেকে নেমে এসেছে মুগ্ধ। পাতলা মাস্কের ওপর দিয়েই ছোটে গুজেছে মোটা সিগার। বিষাক্ত ধোঁয়ায় মুখরিত মনস্টারের মুখমণ্ডলের চারপাশ গোলা আঁকা টুপিতে ঢেকে আছে মুখের অনেকটা। মনস্টার কেমন গুনে গুনে পা ফেলে এগিয়ে যায় বাম দিকে। একটু দূরে থেমেছে ট্রাক, সেটা বসে আছে মাহি। ট্রাকের দরজাটা খুলছে ধীরে ধীরে। মনস্টার সেদিকে এগিয়ে গিয়ে আচমকা হাত উঁচিয়ে দুই আঙুলের ইশারা ডাকলো মাহিকে। বিতুমাই পরপর ঝোঁক গিলে এগিয়ে এলো কেমন। আজ আর তেরামি করেনি সপ্তদর্শী। এমনিতেই কপালে শনি নাচছে তার উপর অমন ঘাটতারামি করলে ঘাটটা থোড়াই আসো থাকবে। মাহি ট্রাকের শেষ প্রান্তে এসে দাঁড়াতে আচমকা তার হাতে টান বসে মুগ্ধ। এক হ্যাচকা টানে সপ্তদর্শীকে নিজের কাঁধে তুলে নিল ভীষণ দক্ষ কায়দায়। মাহি হকচকায়। পা দুটো তার ছটফটাতে তা চট করে এক হাতে চেপে ধরে মুগ্ধ। ছোটের ফাঁকি গুজে থাকা সিগারে চাঁদ বসিয়ে এগোয় সম্মুখে। কয়েক কদম সামনে এগিয়ে দাঁড়িয়ে আলতো করে মাইকে কাঁধ থেকে নামায় মুগ্ধ। মেয়েটা এখন তার খুব কাছে। কায়দা করে শুনতে পাচ্ছে সপ্তদশীর স্পন্দনের প্রতিটি গতি। মাহি কেমন কাঁপছে। তড়িঘড়ি করে পা দুটো সরাতে চাইলে আচমকা কোনো টান পড়লো খানিক। সহসা চোখ নামায় মাহি। মুগ্ধের শক্তপোক্ত হাতের থাবা দৃশ্যমান হতে চোখ গিরে সামান্য। এদিকে মুগ্ধ কেমন হালকা নুইয়ে এনেছে নিজ মস্তক। মেয়েটার কানের লতির কাছে মুখ নামিয়ে এনে ফিসফিসিয়ে দাঁত খিচে বলল, দ্য গ্রেট রুশদি কিং ওরফে শ্যাডো মনস্টারের কাঁধে ওঠার মতো সৌভাগ্য কিনা তোর মতো এটা দেড় ব্যাটারি হলো। আচ্ছা আচ্ছা। নাকের পাটা কি ফুললো নাকি মাহির? গাল দুটো আচমকা অমন রক্তাভ ভাব ছেয়ে গেল কেন? কান দুটোর চামড়া দিয়ে কেমন ধোয়া ধোয়া কি বেরোচ্ছে কে জানে। মাহি নিজ ভাবনায় গভীরভাবে মত্ত। ঠিক তখনই তাকে ফের এক হ্যাচকা টানে সম্মুখে ঘোরায় মুগ্ধ। অতঃপর সপ্তদর্শীকে এক আকাশচুম্বী অবাক করে দিয়ে টেনে ধরলো তার পাতলা বাঁকানো কোমর। হাতের জোরে মেয়েটাকে নিজের সঙ্গে ঘেঁষে দাঁড় করিয়ে গর্জে উঠে বলল, Who the fucking brat dare to touch my girl? এক্ষুনি সামনে আয়। আকাশ থেকে পড়লো মাহি। এ কাকে দেখছে সে? সে আবার এই রাক্ষসের হলো কবে থেকে? নাকি জেগে জেগে স্বপ্ন দেখছে সে?
মাইকে ফের অবাক করে দিয়ে সহসা মুগ্ধ ছেড়ে দিল মেজর কোমর। গটগট পায়ে সামনে এগোতেই কোথা থেকে যেন ছুটে এলেন দুজন গার্ড, হাতে মোচা মোচা পাইপলাইন। তারা এগিয়ে এসে অত্যন্ত বিনয়ের সাথে পাইপলাইন মুগ্ধের দিকে বাড়িয়ে দিলেন। মনস্তা চট করে দু হাতে তুলো পাইপলাইন, অতঃপর ইশারায় কাকে যেন কি বোঝালো, আর অমনি কয়েক সেকেন্ডের মধ্যে পাইপের আগা দিয়ে ঝরঝরিয়ে নামলো তরল কিছু, জাতীয় কিছু। তরলের বিদঘুটে গন্ধে আর কারো বুঝতে বাকি নেই এই যে পেট্রোল। পুরো মার্কেট জুড়ে পেট্রোল ছড়ালো মাফিয়া মনস্টার। সবশেষে হাত থেকে পাইপলাইন নামিয়ে রেখে ছোটের ফাঁকে গুজে থাকা সিগারেটটায় শেষ টান বসে আচমকায় আঙুলের ডগায় সাহায্যে ছুঁড়ে ফেলল সামনে। আর অমনি এক চিলতে আগুনের ছোঁয়া পেয়ে সম্পূর্ণ মার্কেট জুড়ে দাও দাও করে জ্বলে উঠল আগুন। স্থানীয়রা ভয় গুটিয়ে গেলেন কেমন। তখনই হাঁটু গেড়ে বসলেন সবাই। শ্যাডো মনস্টার রয়ে শোয়ে হাত গুজলেন পকেটে। অতঃপর ফের এক গর্জন ধ্বনি গুজে উঠল চারিপাশে। নেক্সট 2 মিনিটের মধ্যে বাইরে বের না হলে আমি নিচে গিয়ে নিয়ে আসবো তোকে বাস্টার্ড। আশা করি এটা মোটেও তোর জন্য সুখকর হবে না। দাও দাও করে চলছে সাধুপথ। মার্কেটের প্রতিটি দোকানপাট হিংস্র দাবানলে আগ্রাসী থাবা ধীরে ধীরে গুড়িয়ে দিচ্ছে স্থানীয়দের কর্মসংস্থান। বুক ভাঙা আত্মচিৎকারে মত্ত সবাই দু হাতে মাথার খুলি চেপে নত মুখে কাছে তারা। এদিকে মনস্টার কেমন ঠায় দাঁড়িয়ে আছে নিজ জায়গায়। উত্তপ্ত আগুনে লিলিহান শিখায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে কঠিন মানব। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা মুখটা বড্ড গম্ভীরতা, চোয়ালে পেশি চান চান, পেয়াংসি করা ডান চোখের ছুচা কেমন উঁচিয়ে আছে দেখো। বাদামি চোখ দুটোতে আগুন জ্বলছে রীতিমতো। যুবক শক্ত মুখে ঘুরে দাঁড়ায়। এবার 2 কদম দূরত্বে দাঁড়িয়ে আছে মাহি। 2 হাতে গা জড়িয়ে রেখেছে কেমন। বোধহয় মস্কোর হিম ধরানো বাতাসে বেজায় কষ্ট হচ্ছে বেচারি। মনস্টার এক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে আপাতমস্তক পরখ করলো সপ্তদর্শীকে। পরক্ষণই তার কি হলো কে জানে। দাম্ভিক কদমে এগিয়ে এলো মাহি নিকট। সপ্তদর্শী আর দৃষ্টে দেখছে সব। অজ্ঞতা ভয় ভয় শুকনো চোখ গিলে কদম পেছলে আলগোছে মুগ্ধ বিরতিহীন। মাহি যত পেছাচ্ছে তত এগোচ্ছে তার পা। এক পর্যায়ে পেছনে পেছনে সপ্তদর্শী গিয়ে পিঠ ছেকলো গাড়ির সঙ্গে। তৎক্ষণাৎ হকচকি উঠছে মাহি। হড়বড়িয়ে ঘাড় বাঁকাতে আচমকা একখানা শক্তপোক্ত হাত এসে আটকে নিল তাকে। সপ্তদর্শী কাঁপছে এবার, দুরু দুরু করছে বুক। তার অতি নিকটে নির্দয় মানব দাঁড়িয়ে আছে পাহাড়ের ন্যায়। মাহির সাধ্যিতে কুলোলো না চোখ তুলে তাকাতে। সে কেমন এলোমেলো দৃষ্টি ফেলছে এইদিক ওইদিক। ছোট্ট মস্তিষ্কে তার অবাধ প্রশ্ন কিচকিচ করছে, লোকটা আবার হুট করে তারা তো কাছে এলো কেন? আবার না মাঝ রাস্তাতে থাপড়ানো শুরু করে দেয়। মাহি ভয়ে শুকনো ঝোঁক গিলে সামান্য পূর্ব প্রস্তুতি হিসেবে বোকা সপ্তদর্শী আগে ফাঁকে নিজের হাত দুটো উঠিয়ে আনলো গালের উপর। অতঃপর চোখ মুখ খিচে শক্ত দাঁড়িয়ে রইল কেমন। মুগ্ধ কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে ঠায়। বা হাতখানা তার গাড়ির জানালার উপর ছেঁকিয়ে রাখা। ডান হাতের 2 আঙুল দিয়ে আচমকায় টোকা বসালো জানালার পুরো কাছে। তৎক্ষণাৎ গাড়ির ভেতর থেকে হড়বড়ি বেরিয়ে এলেন ড্রাইভার। মাথাটা ঠায় নুয়ে 2 হাঁটু গেড়ে বসলেন মনস্টার পায়ের কাছে। অতঃপর অত্যন্ত বিনয়ের সাথে একখানা লাল রঙা মখমলের লম্বাটে বক্স আলগোছে বাড়িয়ে দিলেন মনস্টারের দিকে। মুগ্ধ সেদিকে তাকায়নি একবারও। তার কটপট দৃষ্টি এখনো এক সপ্তদর্শী নত মুখ পানি নিবৃত্ত। সে রয়েছে সটন হয়ে দাঁড়ালো এবার, হাত বাড়িয়ে ড্রাইভারের হাতে থাকা মখমলি বক্সটা খুলতে। সে তার চকচকে করে উঠল একখানা চশমা। কার্টিয়ার ব্র্যান্ডের গোল্ড ফ্রেমের গোলাকার চশমাখানা কি সুন্দর ঝকমক করছে। চশমার ফ্রেমের গায়ে গোটা গোটা অক্ষরে কি যেন লিখে রাখা। মুগ্ধ শক্ত মুখে হাত বাড়িয়ে চশমাটা তোল। পরক্ষণেই তা আলগোছে মাহির চোখে পরিয়ে দিতে ভরকা সপ্তদর্শী তড়িৎ চোখ মেলে তাকায় সামনে। চোখে এঁটেছে পাওয়ারের চশমা, ঠিক যেমন যা আগে ব্যবহার করতো সে। একদম 0.50 এর সঠিক মাপ। মাহি হতবাক চোখে তাকাইল কেমন। মুগ্ধ নামক ক্রূর মানবের মুখব্যক্তি খুব একটা স্পষ্ট নয় তার কাছে। মুখটা অমন মাস্কের আলে লুকিয়ে থাকলে তার চোখ দুটো দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এই বুঝি চোখে আগুনে জ্বলছে দিবে বেচারিকে। মাই ভরকে গিয়ে মাথা ঝোঁকায় ফের
তবে এর মধ্যেই তার কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের কিরমির কঞ্চ। Now you will see the world the way I want you to. চমকে মাহি হতবাক নেত্রে চোখ কুচকালো কেমন। মসৃণ কপালে তার গোটাকত ভাজের উপস্থিতি স্পষ্ট। মুখে হবে একটা জিজ্ঞাসা। মুগ্ধ পাতা দিল না মেজর এহেন মুখ অভিব্যক্তি। উল্টো কদমে পেছাতে লাগলো হুচ করে। কিছুটা দূরে গিয়ে কঠিন মানব ঘুরে দাঁড়ালেন এবার। তাতে দাঁত চেপে দুহাত পকেটে গুজে হুঙ্কার ছুড়ে গার্ডদের উদ্দেশ্যে আওড়ালেন। Holmes, go and get the bastard. কথাখানা মনস্টারের জিপ থেকে খসতে না খসতে সম্মুখে পা বাড়ালেন ওলস সদস্য। গম্ভীর মুখে স্থানীয়দের ভিড়ের মধ্যে গটগটিয়ে ঢুকলেন কেমন। একে একে প্রতিটি মানুষের চুলের গোছা খপ করে চেপে ধরে মুখ তুললেন উঁচুতে। বিচক্ষণ দৃষ্টিতে প্রত্যেকের মুখ হয়ে পরখ করে যাচ্ছেন তিনি। তারা খুঁজে চলেছেন মিষ্টির দোকানিকে। ওইদিকে এতক্ষণ যাবৎ ভিড়ের মাঝে গা লুকিয়ে বসেছিলেন দোকানি, মিষ্টি দোকানি। তবে মনস্টারের হুকুমে গার্ডদের অমন খোঁজাখুঁজি দেখে ভয় তার প্রাণ উড়ে যাবার জোগাড়। বেচারার শরীরটা কেমন থরথর করে কাঁপছে, তার গলাটাও তো শুকিয়ে কাঠ ভাব ধরেছে। বেচারা মুখ লুকালেন ভিড়ের মধ্যে। সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা দুজন ফল ব্যবসায়ী বড়সড় পিছে আলে গা লুকিয়ে চাপা স্বরে শুধলেন। আমাকে বাঁচাও প্লিজ। কণ্ঠ কাঁপছে মিষ্টি দোকানের। তা শুনে মুখ কুচকালেন সম্মুখের দু ব্যক্তি। ললাটে দীর্ঘ বিরক্তির ভাঁজ টেনে ঝাঁঝালো কঞ্চে মিনমিন করে আওড়ালেন। কাঁচুমাচু ভাব ধরলেন মিষ্টি দোকানে। চোখে মুখে বিরাট অপরাধী ভাবসা ফুচিয়েছে না কিছু আওড়াবেন অমনি একখানা শক্তপোক্ত হাতের থাবা এসে খপ করে আঁকড়ে ধরল তার ঘাড়। হকচকালেন মিষ্টি দোকানে। ভয়তো চোখ গেলে নজর উঁচাতেই দৃষ্টি আটকালো মুখোশধারী কার্টের পানে। বেচারা কেমন কাপা কাপা কঞ্চে হাত জোর করে বলে উঠছে, ছেড়ে দিন সাহেব, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি জানতাম না ওই মেয়ে। বাকিটা মুখ থেকে বেরোনোর আগে বেচারার পিঠ বরাবর সজোরে পড়ল এক রাতে। তখনই দোকানি কেমন হুমড়ি খেয়ে পড়ে গেল সম্মুখে। আশেপাশে নত মুখে বসে থাকা মানুষজন তড়িতে সরে গেলেন সেখান থেকে। বেচারি মিষ্টি দোকানি শেষবারের মতন কারো কারো পা চেপে ধরে অনুনয় করে বলে যাচ্ছে, আমায় ছেড়ে যেও না প্লিজ, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। অনুনয় মোটেও কানে তুললেন না স্থানীয়রা। উল্টো জোরপূর্বক নিজ নিজ পা থেকে ছাড়িয়ে নিলেন হাত। দোকানের কেউ কেউ বুঝে চাপা স্বরে আওড়ালেন। কথাটা কেমন তীরের মতো বিঁধল দোকানির মনে। বেচারা অসহায় মুখে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছেন। ভয় ভয় হাত দুটো কংক্রিটের জমিনে ঠেকিয়ে সামান্য উঠে বসতে ফের পিচ বরাবর সজোরে বসলো আরেক লাথি। এ পর্যায়ে লাথির তীব্রতা বুঝি বেশ ছিল। বেচারা তখনই হুড়মুড়িয়ে খেয়ে পড়লেন রাস্তার বুকে। নরম সরম থুতনিটা তার বড্ড জোরালো আকারে ঘষাই খেলো রাস্তার সঙ্গে। তৎক্ষণাৎ থুতনিটা কেমন থেতলে গিয়ে যাচ্ছে, তাই অবস্থা হয়েছে দেখো। দোকানি মুখ খিচে আর্তনাদ করে উঠলেন এরূপ ব্যথায়। এক হাতে সঙ্গে সঙ্গে আলতো করে চেপে ধরলেন নিজ থুতনি। হাতের তালুখানা তার ভেসে যাচ্ছে লুহুতে, যন্ত্রণায় কাশরাচ্ছে দোকানি। ঠিক তখনই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এসে খপ করে চেপে ধরে তার চুল। একেবারে কুকিয়ে উঠছেন দোকানি। মুখ খিচে কোনো রকমে সহ্য করলেন চুলের যন্ত্রণাটুকু। হাতের মালিক জোর বাড়াচ্ছে হাতের। বেচারা দোকানির চুলগুলো মুছোয় চেপে ধরে ইচ্ছে মতো টানছে উপরের দিকে। দোকানি আর বসে থাকার উপক্রম নেই। তৎক্ষণাৎ দুর্বল পায়ে উঠে দাঁড়ালেন কোনো রকম। সম্মুখে কঠিন মানব দাঁতে দাঁত চেপে আরেক হাতে তখনই চেপে ধরে দোকানি খোঁচা খোঁচা দাড়িতে আবৃত চোয়ালটা তার হাতে। সে কি জোর! মনে হচ্ছে এক্ষুনি দোকানি নরম চোয়ালটা ভেঙে গুড়িয়ে ফেলবে। দোকানির মধ্যবয়স্ক মানুষ, পয়সা মুখখানা তার ব্যথায় লাল হয়ে উঠেছে। সে এবার না চাইতো ভুল করে চোখ দুটো মেলে তাকালো সম্মুখে। তৎক্ষণাৎ তার চোখাচোখি হলো মনস্টারের বাদামি চোখ জোড়ার সঙ্গে। মূর্তির থমকায় দোকানি হৃৎপিণ্ডটা বুঝি একটুর জন্য দুই একটা পেট মিস করে ফেলেছে। এক পলক সম্মুখে মনস্টারের সাথে চোখাচোখি খরচ হতেই পরক্ষণে মস্তিষ্ক টনক নড়ল দোকানির। ভুল হয়ে যাওয়ায় তক্ষুনি নজর নামালেন মধ্যবয়স্ক আতঙ্কে চচরিত মানুষটা। খাপা খাপা কঞ্চে আওড়ালাম, ক্ষমা করুন মনস্টার, আমার ভুল হয়ে গেছে। আমি ভুল করে তাকিয়েছি আপনার দিকে। বিশ্বাস করুন মনস্টার, আমি ইচ্ছে করে তাকাইনি। আমি আসলে মনস্টার। মনস্টার, আমাকে ক্ষমা করুন।
আমি সত্যি জানতাম না ওই মেয়েটা। বাকিটা বলার আগে বেচারার নাক মুখ বরাবর সজোরে এক পলক খসে মুহূর্তেই চোখের সামনে সব কেমন আধারে ছেয়ে গেল বেচারার। নাক ফেটে ফিনকি দিয়ে গড়াচ্ছে লৌহ। তাতেও বুঝি রাগ কমলো না সম্মুখে দাঁড়িয়ে থাকা মানবের। সে উলচ আরেক দফা পাঁচ বসালো দোকানির নাক বরাবর, পরপরই একবার দুবার বেশ কয়েকবার, সাথে হুঙ্কার ছুঁড়ে আওড়ালাম। You motherfucker. Don't you dare to call her Meta. She's my property. So call her the Shadow Monster's property. এরপরই হুঙ্কার তটস্থ সবাই, অথচ মাহির মুখ চোখে মুখে একরা হতভগতা। মেয়েটা কেমন সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধের পানে। মস্তিষ্কে তার এখনো বাচ্চা মুগ্ধের বলা একটি কথায়, মাই প্রপাচ্ছে। ওইদিকে বেচারা দোকানি মুখের অবস্থা নাজেহাল। নাকের কচি হাড়টা বোধহয় এতক্ষণে জোরালো আক্রমণে ভেঙে গুড়িয়ে গিয়েছে। ঠোঁট দুটো দাঁতের সঙ্গে থেতলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। সম্মুখে দাঁত কপাচ্ছে, ভেঙে পড়েছে বেশ কটা দাঁত। দোকানি ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে মনে হচ্ছে, তা টের পেতেই মুগ্ধের আক্রমণাত্মক হাত থামলো এক মুহূর্তের জন্য। চোখ দুটো আগুন, দৃষ্টি হলো সরু। সে কেমন ক্রু হাসলো মনে হচ্ছে। সহসা দোকানে চোয়ালটা ছেড়ে দিতে টলতে টলতে দুর্বল শরীরটা নিয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন মধ্যবয়স্ক। চোখ দুটো নিভু নিভু, তার অসহ্য ব্যথা গোঙাচ্ছে মাটিতে পড়ে। মুগ্ধ এবার সটনভাবে দাঁড়ালো, হাত উঁচিয়ে নিজের ঘাড় ডলতে ডলতে গর্জে উঠল। আমার ব্লেড নিয়ে আয়। অজ্ঞতা অ্যান হুকুম তামিল করতে ছুটলেন কজন গার্ডস। মিনিট খানিকের মধ্যেই ফিরে এলেন হাতে একখানা জাপানিজ তলোয়ার নিয়ে। তলোয়ারের সম্পূর্ণ গা আবৃত মেটালের তৈরি কেসায়। তার সে কি ওজন! গার্ড মহাশয় মনস্টারের নিকট এগিয়ে এসে মাথা ঝুঁকিয়ে দাঁড়ালেন। ফের হাত দুটো উঁচিয়ে বাড়িয়ে দিলেন তলোয়ার। মুগ্ধ তক্ষুনি হাতে তুললো তলোয়ারটা। একটানে তলোয়ারের গা থেকে ক্যাচটা সরাতে উন্মুক্ত হলো তীক্ষ্ণ ধারালো তলোয়ারখানা। দিনের আলোয় তা কেমন চিকচিক করছে দেখো। অদূরে দাঁড়িয়ে থাকা মাহি বুঝি এবার জ্ঞান হারাবে। ভয়ে জড়সড় সপ্তদোষে দু হাতে খামচে ধরল নিজ জামার একাংশ। ভার তো দৃষ্টিযুগল এদিক ওদিক লুকাতে চাইলে শোনা গেল মনস্টারের কঠিন হুঙ্কার। হাই বান্তির মেয়ে। সহসায় থমকায় মাহি। চোখ দুটো না চাইতেও তাকালো সম্মুখে। অদূরে দাঁড়িয়ে থাকা মনস্টার কেমন হিসিসিয়ে আওড়ায় এবার। খবরদার দৃষ্টি নামাবি না। এখন যা হবে সবটা নিজ চোখে দেখবি তুই। ভুলেও যদি দেখেছি তোর চোখ নিচে তাকিয়েছে, দেন আই সোয়ার আজকে এখানে তোর গর্দান আলাদা করবো আমি। মাথায় রাখিস। নিঃশ্বাস আটকে গেল মাহির। এ কেমন শাস্তি দিচ্ছে তাকে! এত ভয়ানক শাস্তি না দিয়ে তাকে না দু চারটে থাপ্পড়ি দিয়ে বসতো লোকটা, তাতেও তো হয়তো এতটা কষ্ট হতো না তার। মাহির নিজেকে শক্ত করলো বেশ। কাপা কাপা দৃষ্টি যুগল সম্মুখে তাকে আছে তার। অদূরে কঠিন মানব এক হাতে তলোয়ার তুলে রেখেছে, তার সামনে দাঁড়িয়ে থাকা গার্ড দুই হাতে ধরে রেখেছে দোকানির ডান হাত। মুগ্ধ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে নিজের দৃষ্টি যুগল মাহির পানে নিবদ্ধ করে। আচমকা চোখ টিপল কেমন। মাহি ফিউ গোটাতেই মুগ্ধ দেখালো তার পৈশাচিক কর্মকাণ্ড। এক ঝটকায় তরল দিয়ে আঘাত করে বসলো দোকানির বাহুতে। মুহূর্তেই দোকানি গা থেকে ছিটকে পড়লো হাতখানা। আত্মচিৎকার ভেসে উঠলো চারিপাশ। রাস্তার এক পাশটা কেমন ধুয়ে যেতে লাগলো দোকানির তাজা লুহুতে। বেচারা নিজ বাহু চেপে কাতরাচ্ছে বেশ। এইদিকে মুগ্ধ তখনও আলতো করে গার্ডের হাত থেকে দোকানি নিস্তেজ হাতখানা নিজে হাতে তুলল। তার দৃষ্টি এখনো মাহির থমকানো মুখপানে নিবদ্ধ। ওদিকে মাহি কেমন থমকে গেল এহেন নির্দয় কর্মকাণ্ডে। বেচারি হতবিহ্বলতা আচমকা ধপ করে বসে পড়লো মাঝ রাস্তায়। তার হাত দুটো, তার চোখ দুটো নীরবে অশ্রু ঝরাচ্ছে তার জন্য। হ্যাঁ, শুধুমাত্র তার জন্য এই লোকটা এত বড় শাস্তি হলো। মাহির অবোধ মন দোষাচ্ছে নিজেকে। তার চোখ দুটো ভরে উঠছে বারংবার। সামনে থেকে একজোড়া দাম্ভিক কদম যে ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। সে কি খবর আছে সপ্তদোষী? থাকলে থোড়াই বসে থাকতো। মাহি যখন নিজ থেকে নিজ ভাবনায় নিমগ্ন, ঠিক তখনই সে টের পেল তার চুলের গোছা দিয়ে রয়েছে আঙুল ঢুকছে। সেকেন্ড পেরোতে না পেরোতেই আঙুলগুলো খপ করে চেপে ধরলো তার চুল। নিষ্প্রাণ মাহি চাউনিতে ঘাড় উঁচিয়ে তাকায়। এবার চুলের গোছা চেপে রাখা হাতখানা জোর করে বাড়িয়ে তার করালো
বসা ছেড়ে। মাহি তখনও প্রতিক্রিয়াহীন, কাছে নীরবে। মনস্টার কেমন ক্রু হাসলো মেজে অমন ভেঙে পড়া দেখে। সে আলগোছে নিজের ঘাড় ঝুঁকিয়ে মুখ নামিয়ে আনলো মাহির কানের কাছে। সেতে ফিসফিসিয়ে বলল, এটা তো যে স্ট্রেট আর চাশমাইশ। আমার অধীনে থাকাকালীন তুই নামক আমার শিকারকে ছুতে আসা প্রতিটা ব্যক্তির পরিণতি হবে বড্ড করুণ। গেস হোয়াট, আমার কাছ থেকে বানানোর মতো দুঃসাহস দেখানোর জন্য আজ তোকে ভীষণ আদর করতে ইচ্ছে করছে। কেন না, আমি খুব ভালো আদর করি, একদম দাঁত ভাঙা আদর। এক মুহূর্ত থামলো মুগ্ধ। দাঁত কপাচি একে অপরের সাথে খানিক ঘর্ষণ চালিয়ে কিরমির করে আওড়ালো, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। So be ready, bitch. হাত দুটো পিছমোড়া করে বেঁধে রাখা সপ্তদর্শী, চোখে বাঁধা কালো পড়ছে। দুর্বল পায়ে এগোচ্ছে সে। এক আধবার হোঁচট খেতে গিয়ে নিজেকে সামলেছে বহু কষ্টে। সপ্তদর্শী নিজেও জানে না সে এখন কোথায়। বেশ কিছুক্ষণ আগে হেলিকপ্টার থেকে নামানো হয়েছে তাকে। এরপর থেকে শুধু হাঁটছে তো হাঁটছেই। এই এক মুহূর্তের জন্য শুধু তার পা দুটো আর আটকাচ্ছে না তার। তবে এতক্ষণ ধরে এক নাগারে হাঁটতে হাঁটতে ক্লান্ত সপ্তদর্শী আচমকা দাঁড়িয়ে পড়লো নিজ জায়গায়। দুর্বল পা দুটো অসাড় হয়ে যাচ্ছে তার। এই বুঝি ভেঙে পড়বে তার। মাহি আর দাঁড়িয়ে থাকার অবস্থাতেই নেই দুর্বল পা দুটো তার। হুট করে ভেঙে বসলো শীতল মেঝেতে। এইদিকে তার অমন হুট আর বসে পড়ায় ভরকায় গার্ডস। বাদবাকি সবাই ছায়। দাঁড়িয়ে পড়লো একজন অতি উৎসাহিত হয়ে সপ্তদর্শীর দিকে হাত বাড়াতে গেলে আচমকা এক লাথি বসলো তার মুখ বরাবর। ঘটনার আকস্মিকতায় তখনই অদূরে ছিটকে পড়লেন এক গার্ড। ইস, কি ব্যথাটাই না পেয়েছে বেচারা। সে কেমন রয়েছে। উঠতে গেলে মনস্টারের বুঝ পরিহিত পা এসে চট করে তার মাথাটা চেপে ধরলো মেঝের সঙ্গে। মেজাজ হারিয়ে হিংস্র যুবক হুঙ্কার ছুড়ে বলে উঠল, You son of a bastard! ওর দিকে হাত বাড়ানোর সাহস কি করে হলো তোর? মরতে চাচ্ছিস নাকি আমার হাতে? বল, তাহলে মেরে দিই। কাজরাজ শেখার তৎক্ষণাৎ কোনো রকমে দু হাত জোর করে অপরাধী কঞ্চে বলল, ক্ষমা করুন মনস্তা, ক্ষমা করুন। থামলো মুগ্ধ। বুধ পরিহিত পাটা রয়েছে নামি আনলো গার্ডের মাথার উপর দিকে। দাঁতে ধস চেপে একটুখানি সামনে এগিয়ে এসে ফের বসালো গার্ডের পেট বরাবর। বেচারা গার্ড মুখ ফুলিয়ে সহ্য করে নিল ব্যথাটুকু। চিৎকার দিয়ে থোড়াই মরবে সে। এদিকে মুগ্ধ কেমন পা বাড়ায় মাহের দিকে। শক্ত হাতে মেজার কোণে চেপে ধরে তাকে দাঁড় করালো বসা ছেড়ে। তারপর জোরালো পায়ে সম্মুখে এগোতে এগোতে কটমট করতে করতে বলল, বুক কাঁপেনি, অথচ এটুকু হাঁটতে হাঁটু কাঁপছে জানার বাচ্চার। নাটক দেখলে বান্দির মেয়ের মনটা চেয়ে তুলে একটা আছাড় মারি। কথাগুলো বেশ কানে গেল মাহির। বুকটা ভার হয়ে গেল অজানা ভয়ে। কিছুক্ষণ বাদে তাকে এক হাঁচকা টানে ছুঁড়ে ফেলা হলো মেঝেতে। ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি তৎক্ষণাৎ উবু হয়ে পড়লো মেঝেতে। হাতের কোনোয়ে ব্যথা লেগেছে সামান্য। বেচারি হালকা গুঙিয়ে উঠলো ব্যথায়। কান খাড়া করে শুনতে পেল বিশাল আকার ভারী দরজা লাগানো কর্কশ শব্দ। সহসা ভয়ডর এসে হানা বাঁধল সপ্তদর্শীর পানে। হাতের ব্যথা ভুলে গিয়ে সে চট করে উঠে বসলো মেঝেতে। হাত দুটোর সঙ্গে চোখটা বাঁধা তার। সে কি যে এখন হবে তার সঙ্গে খেঁচা নেয়। এদিকে তার ভাবনার মাঝে কোথা থেকে যেন ছুটে এলো রূঢ় মানব। এসে কেমন ক্ষিপ্রতার সাথে মেজার হাত দুটো খুলে দিল। তারপর পরপর এক টানে মাহির চোখে বাঁধা কাপড়টাও খুলতে চোখ কুচকে নেয় মাহি। রয়েছে চোখ দুটো খোলার আগেই চোয়ালের হাড়ে চাপ পড়লো বেশ। মুগ্ধ কেমন হিংস্র বাঘের ন্যায় থাবা বসিয়েছে মুগ্ধ মাহির চোয়ালে। মাহি কুকিয়ে যাচ্ছে ব্যথায়। হাত দুটো দুহাতে মুগ্ধের হাতখানা সরানোর ব্যর্থ চেষ্টা মত্ত সপ্তদর্শী। তবে লাভের লাভ তো হলোই না, উল্টো ব্যথা বাড়লো চোয়ালের। মুগ্ধ তখনও রাগে গজগজ করতে করতে হুঙ্কার ছুড়ে বলে উঠছে, কার সাথে পালিয়েছিলে তুই? কে সাহায্য করেছে তোকে? উত্তর দে মন্দির মেয়ে। বয়ত ঝোঁক গেল মাহি। চোখ দুটো আরেক দফা কুচকে নিয়েছে কেমন। এইদিকে তার এহেন নীরবতা আগুনে ঘি ঢালো যুবকের। সে এবার রাগের চোটে হৃদয়ের জ্ঞানশূন্য হয়ে এক ঝটকায় ছেড়ে দিল মাহির চোয়াল। তারপর পরই শক্ত হাতে একটা চপটক হাত বসালো মাহির নরম সরম গাছায়। গজে উঠে বলল, কে সাহায্য করেছে তোকে? উত্তর দে জানার বাচ্চা।
কে শ্মশানে না পাঠানো অবধি শান্তি পাবো না আমি। শুনেছে মাহি, তবুও প্রত্যুত্তর করলো না এবারও। মুগ্ধর মাথা ফেটে যাচ্ছে রাগে। সে আরেকবার থাপ্পড় বসালো মাহির অন্য গালে। বেচারি মাহি কেমন গাল বাকি হাউমাউ করে কেঁদে উঠল এবার। তাতে অবশ্য মন গড়ল না মুগ্ধের। সে এবার চট করে চেপে ধরল মুগ্ধর চুলের গোছা। মেচা ছোট্ট মুখখানা দিয়ে এক ঝটকায় নিজের মুখোমুখি হয়ে এসে চিবিয়ে চিবিয়ে বলে উঠছে, দুদিনের পরিচিত নাগরের জন্য আমার সাথে ভাব দেখাচ্ছিস? তুই কি ভেবেছিস তুই না বললে আমি জানবো না তুই কার সাথে পালিয়েছিলি? সিরিয়াসলি? আমার রাজত্ব থেকে আমার শিকারকে নিয়ে কেউ একজন পালাবে আর আমি তার টেরও পাবো না, তাই ভেবেছিস? দেখ বান্তির মেয়ে, শেষবারের মতো জিজ্ঞেস করছি, ভালোই ভালোই ভরে দে, কার সাথে পালিয়েছিলি? এতে অন্তত তুই বেঁচে থাকবি। নাহলে আমি খুঁজতে গেলে কিন্তু তুই এবং তোর নাগর দুজনে একসাথে মরবি। মাইন্ডেড।